नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। और आज के एखन कटा बाजे बोलो तो एखन 7:35 मतो बाजे। तन्निर बाबा एकटू आगे अफिसे बेरिये गेल और आजकेও शुधु टिफिन निये गेছে, रुटी तरकारी करे दिয়েছি किन्तु लांच निये जायনি। और जेहेतु ओर बाबा लांच निये जायনি सेहेतु आमार आजके दुपुरे रान्ना हयनि। कालके प्रचंड বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি। অন্য দিন যেমন যেটাকে বলে কালবৈশাখী ঝড়, অবশ্য বৈশাখ মাস তো চলেই গেছে, ঝড় হয়নি। কিন্তু কালকে সন্ধ্যাবেলা আমি তখন টিউশন করছিলাম নিচে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে মানে একটু হাওয়াও দিচ্ছিল, মানে ঝড়ের যে হাওয়া সেই নয়, এমনি হাওয়া দিচ্ছিল। এবার এটা উল্টে পড়েছে, তারপরে আবার এটা ভিজেও গেছে, ভিজে গিয়েছিল ফুলগুলো। আর আজকে দেখো সকালের প্রথম রোদটা এসে ফুলগুলোর উপর পড়েছে, কি ভালো লাগছে না সকাল সকাল। চেষ্টা করেছি বারান্দাটাকে নিজে মানে ব্যালকনিটাকে নিজে মনের মতো করে সাজাতে। সকাল 7:35 মতো বাজে আর এখন থেকে আমার আজকে সারাদিনে ভিডিও শুরু করলাম। সারাদিন কাজ করব আর কাজের ফাঁকে ফাঁকে একটু তোমাদের সাথে গল্পও করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওই যে বসে চা খাচ্ছে, চা দিয়ে দিয়েছি। আর তন্নির বাবা বেরিয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, যেহেতু টিফিনটা হয়ে গেছে। কিন্তু আমার দুপুরে রান্না হয়নি, তো ভাবছি পরে করব দুপুরে রান্না। কারণ আজকে একটু লোটে মাছ করব, লোটে মাছটা বার করে রেখেছি। এবার এখন তো প্রচণ্ড ঠান্ডা, ডিপ ফ্রিজ থেকে বার করেছি, তো সেই কারণেই পরে রান্না করব। আগে বরং একটু ঘরটরগুলো মুছে নিই। চলো মেয়েকে দুধটা দিয়ে আসি। ও অনেকক্ষণ উঠে গেছে, বাবা থাকতে থাকতেই উঠে গেছে। 6:15 ডেকে দিয়েছি ওকে। মনা দুধটা নাও। কালকে সন্ধ্যাবেলা বললাম যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আজকে বেশ চারদিকটা ঠান্ডা ঠান্ডা। এই ফুলগুলো আমার এত ভাল লাগে। এই যে কাগজের ফুল বলে না, সেই মানে এক ধরনের ফুল আছে কাগজ ফুল বলে, সেই রকম সাদা হয়, তারপর একটু ঘিয়ে কালারের হয়, তারপরে একটু ডিপ পিঙ্ক হয়, এটা তো লাইট পিঙ্ক। আর সবথেকে ভালো লাগে যখন পাখা চালানো হয় না, তখন এই ফুলগুলো পুরো এর পাপড়িগুলো পুরো দোলে, তো ভীষণ ভালো লাগে ফুলটা। আমি না ফুল খুব ভালোবাসি, সে রিয়েল হোক বা আর্টিফিশিয়াল হোক, ভীষণ ভালো লাগে আমার ফুল। চলো এক এক করে কাজ সারি। আজকে টেবিলগুলো মোছা হয়নি কিছু। প্রায় অনেকক্ষণ পরে এলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ করেছি, নুন হলুদ মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু দিলাম কাঁচা সর্ষের তেল। তবে ডালটা অনেকটা জল জল হয়ে গেছে, আর একটু ঘন হবে। ঠিক আছে, আর একটু সেদ্ধ হয়ে গেছে, মানে আরেকটু ফুটুক। এটা ফুটুক, আমি কটা ছাদে জামা কাপড় মিলে আসি। এবারে কাঁচা লঙ্কা এনেছে, এই যে এই কাঁচা লঙ্কার সাথে এতগুলো লাল লঙ্কা ছিল, তাই আমি ভাবলাম এক কাজ করি, এগুলো ছাদে রোদে দিয়ে দিই, আমার কয়েকটা শুকনো লঙ্কা হয়ে যাবে। আর এখানে কুকারে একটু সবজি সেদ্ধ আর আলু উচ্ছে সেদ্ধ করে রেখেছি। আলু উচ্ছে সেদ্ধটা এমনি মাখবো আর কি, নুন তেল দিয়ে।
আর করব লোটে মাছ। আগে ছাদের কাজটা সেরে আসি। মায়ের স্নান হয়ে গেছে, স্নান করে এসে মার একবার ঘুম লাগে আর কি, সেজন্য ঘুমাচ্ছে। আর এদিকে তন্নি পড়ছে, ওর তো এখন সামার ভ্যাকেশন চলছে। কি করছিস মা, লিখছিস? তন্নি এখানে পড়াশুনো করছে, ওর সামার ভ্যাকেশন চলছে এখন স্কুলে। আর চারিদিকে কি রোদ উঠেছে দেখেছো? আমাদের এই দোতলা ডাইনিং যে রুমটা, এখানে চারদিকে এত দরজা জানলা, তো এই দরজাটা অবশ্য বন্ধ করে রেখেছি। আর যে কারণে এখানটা যতক্ষণ না সূর্য ডোবে, মানে অন্ধকার হয়, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো মানে আলো লাগে না। শুধু আমি রান্না করার সময় ওই একটুখানি কিচেন চিমনিটা যখন আমি চালাই, তখন ওর সাথে আলোটা সেট করা, তাই একটু আলো জ্বলে, না হলে অসুবিধা হয় না। তো চলো ছাদের কাজটা সেরে আসি। এসে ডালটা কমপ্লিট। এই ডালটা আমাদের মামের খুব প্রিয়, আর এই ডালটা এর সঙ্গে আমি আর কিছু ভাজা টাজা কিছু করি না, শুধুই খাওয়া যায় এটা। ডাল হয়ে গেছে, উচ্ছে ভাতাটা মানে উচ্ছে সেদ্ধটা পরে মাখছি, আগে লোটে মাছটা করে নিই। কিরে তুই ছাদে গেলি নাকি? মানুষ বিকালে ছাদে হাওয়া খেতে যায়, তুই দুপুরে রোদের মধ্যে ছাদে কি করতে যাচ্ছিস? বোঝো, দুপুরবেলা রোদের মধ্যে এখন ছাদে গেছে ঘুরতে। আসলে একভাবে সকাল থেকে বসে রয়েছে, দেখো ছড়িয়ে ছিটিয়ে বসবে, আর আমি কি রেগে যাই যে গুছিয়ে তো বসতে পারি, সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসিস, আর পড়া হয়ে গেলে তুলে যাবে না, এইভাবে ছড়িয়ে যাবে। এই যতক্ষণ না আমি চেঁচাবো তুলবে না, আর কোনো সময় তুলবেই না, অর্ধেক দিন আমাকেই তুলতে হয়। চলো, মেয়ের জন্য এটুকু তো করাই যায়। লোটে মাছটা করে নিলে কটা বাজে এখন? 12:10 বাজে। লোটে মাছটা করে নিলে ব্যাস, মোটামুটি গরমকালে আর বেশি কিছু ইচ্ছা করে না করতে। তারপর তন্নির বাবা তো অফিসে লাঞ্চ করবে, সুতরাং আমরা 3 জন বাড়িতে। অবশ্য একটু লোটে মাছ রেখে দেবো, ওর বাবা রাত্রেবেলা যখন ভাত খাবে তখন দিয়ে দেবো। আমি ওই জন্য ওর বাবার জন্য একেবারে ভাতও বসিয়ে দিয়েছি, নাহলে আমাদের একটু বাটিতেই ভাত বসাতাম আমাদের 3 জনের। ওর বাবার রাত্রের ভাতটাও করে রাখলাম, ওই জন্য হাঁড়িতেই বসালাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতাগুলো দুলছে। এই দরজাটা খোলা রাখলে প্রচণ্ড হাওয়া হয় এখানে, কিন্তু কি বলতো, এতই পুরো রোদের হিটটা আসে না, সেই জন্য আমি বন্ধ করে দিলাম। ছাদে ঘুরতে বিকালে যাবি না, আর রোদের মধ্যে ঘুরতে যাবি ছাদে? বল, যা স্নানে যা। আমি এখানে কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। লোটে মাছ করতে একটু তেল লাগে, একটু তেলে না করলে বেশ ভালো লাগে না। তাছাড়া পেঁয়াজ রসুন এগুলো ভাজবো, তো তেলটা গরম হয়ে গেছে, দেখো ফেনা একটু উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, এখানে একটার মতো রসুন আছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজ। এখানে আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে একে একে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দেবো হচ্ছে নুন, হলুদ আর
আর মিষ্টি তো আমাদের এই বাড়িতে মাছ মাংসে কেউ মিষ্টি খায় না, সুতরাং মিষ্টিটা দেবো না, মানে চিনি দেবো না। আর হচ্ছে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, মানে একটু রং হওয়ার জন্য। দিয়ে দিয়েছি এখানে নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এগুলো দিয়ে নাড়ি। আর এই মাছটা একদমই জল দেয় না। মাছটা আমি সকালবেলায় ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, বরফগুলো গলে গেছে, তাও একটু ধুয়ে নিই। আমাদের সব সপ্তাহের মাছ একবারে নিয়ে আসে, যেহেতু সকালবেলা 7টার আগেই তন্নির বাবা বেরিয়ে যায়, রোজকার রোজ তো সময় পায় না, আর সেই জন্য একেবারে সপ্তাহের মাছ এনে রাখে। তো তখনই আমি আলাদা আলাদা করে ধুয়ে রেখে দিই, তবু একবার রান্নার আগে আর একবার ধুয়ে নিই। এতে নুন হলুদ মাখাবার ব্যাপার নেই, ওই কড়াইতে এমনি দেব, দিয়ে একটু ভেপারে আর কি সেদ্ধ হবে, তারপরে এর ভেতরে যে কাঁটাটা আছে কাঁটাটা তুলে দিতে হবে। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো, হোক কিছুক্ষণ, 5 মিনিট। কতটা সেদ্ধ হলো, ভালোই হয়েছে মনে হচ্ছে। এবার কাঁটাগুলোকে এরকম করে করে আস্তে আস্তে তুলে নিতে হবে। লুটে মাছ খেতে অপূর্ব লাগে এবং আমরা বাড়ির সকলেই ভালোবাসি, কিন্তু এই কাঁটাটা যদি তুলে দেওয়া হয় ব্যাস আর কোনো সমস্যা থাকে না। এই দেখো কাঁটাটা, চলো এক এক করে কাঁটাগুলোকে তুলে নিই। দেখো সব কটা কাঁটা তুলে ফেলেছি, এই যে কাঁটাগুলো রেখে দেবো। ওগুলো দিয়ে যদি বেড়াল দেখতে পাই তাহলে বেড়ালকে ভাত মেখে দিতে পারবো। এই মুহূর্তে দোতলায় কোনো বেড়াল নেই, একতলাতেও কোনো আওয়াজ পাচ্ছি না, বোধহয় ঘুরতে গেছে। ওরা তো আর এক জায়গায় থাকে না, পাড়া বেড়াতে গেছে। এবার এটা সিমে রেখে সমানে নাড়তে থাকবো। এই যে এটা জল জল ভাব আছে না, এই জল জল ভাবটা যখন আর থাকবে না, গা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভাববো হয়ে গেছে, তখন নামিয়ে নেব। তন্নিরও স্নান হয়ে গেছে, এটা নামিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো, ওরা খেতে থাকবে, আমি স্নানে চলে যাব। মাঝারি সাহায্যে
রাত্রিবেলা রান্না নিচে আদাটা গ্রেট করে দেবো, কিন্তু কুকারটাই করেছিল। এখন দিয়ে দিই, কুকারটাকে খুলবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আসি তবে আজ, শুভরাত্রি।